নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে কাঁকরোল দিয়ে দারুণ একটা রান্না তৈরি করে দেখাবো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা মানাবে। শুধুমাত্র একটা ডিম থাকলেই চলবে। কাঁকরোল দিয়ে এই সুস্বাদু রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ পছন্দ হবে। তো এখানে আমি 250 গ্রাম কাঁকরোল ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এরকম পাতলা করে, আর একটা ডিম ভেঙে বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সরিষার তেল। এই তেলটা দিয়েই আমি পুরো রান্নাটা করব। ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে, তারপর কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে। কাঁকরোলগুলোকে এইরকম পাতলা করে কেটে নেবেন, খুব বেশি মোটা করে কাটলে কিন্তু এই রেসিপিটার মধ্যে ভালো লাগবে না। তারপর আলুও এইরকমভাবে কেটে দিয়ে দিলাম। এখানে প্রায় 3টে আলু এইরকম পাতলা করে কেটে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর হাফ টিস্পুন দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদ খুব ভালো করে কাঁকরোলের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। তারপর 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। তো 4 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। মোটামুটি কিন্তু আলু আর কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো কিন্তু মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। যখন দেখবেন এরকম লাল লাল হয়ে গেছে, তখন আপনারা এগুলোকে তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। তো এরকম একটা ছাঁকনি হাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি মনে হচ্ছে, তাই এখান থেকে অল্প একটু তেল নামিয়ে নিলাম। হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন জিরে আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মোটামুটি একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে। ঝালটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নেওয়ার পর হাফ টিস্পুন দিয়ে দিলাম আদা পেস্ট, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম রসুনের পেস্ট। এখন আদা আর রসুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কষিয়ে নিলাম। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেবার পর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। চাইলে এখানে 2টো ডিম দিতে পারেন। এখন ভালো করে ডিমটাকে ঝুরি ঝুরি করে নিতে হবে। এইভাবে একটু মশলাটা সাইড করে দিয়ে দেবেন, তাহলে দেখবেন একটা কড়াইয়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। তো দেখুন ঠিক এইরকমভাবে ঝুরি ঝুরি করে নিতে হবে ডিমটাকে। এখন মশলার সঙ্গে ভালো করে ভাজা করে নেব। প্রায় 2 মিনিট ডিমের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা কাঁকরোল আলুগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তো প্রথমে নুনটা দেবেন না, লাস্ট পর্যায়ে নুনটা দেবেন, না হলে কিন্তু কাঁকরোল আলুগুলো ভেঙে যেতে পারে। আর সামান্য একটু দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। দেখুন এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে এই রান্নাটার টেস্ট আরও ভালো আসে। তারপর খুব ভালো করে মিশিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।